إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا नीचे सजदाए पड़े कदम नाबी
যারে যা মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, লক্ষ কোটি সালাম জানাই আমার মায়ার নবীর কদমে। যার সিলাই নাজাত পাবো রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দোয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে কঠিন মরুদেশে তুমি আইলা মানব বেশে, ওই যে কঠিন মরুদেশে তুমি আইলা মানব বেশে। কোন সাধনে পাইছে আব্দুল্লাহ রে নবীজি, কোন সাধনে পাইছে আব্দুল্লাহ। বলেন কোন সাধনে পাইছে আব্দুল্লাহ রে নবীজি। আপনাকে দেখিতে মনে চাই, বলেন আপনাকে দেখিতে মনে চাই রে নবীজি। আপনাকে দেখিতে মনে চাই। আমি কবে যাব সোনার মদিনায় রে নবীজি, কবে যাব সোনার মদিনায়।
মদিনায় আমরা কবে যাব সোনার মদিনায় রে নবীজি কবে যাব সোনার মদিনায় আমার ভাইরা মদিনায় যাইতে ইচ্ছা করে কি করে না কথা বলেন যার জীবনে নবীকে দেখার সাধনা নবীকে দেখার বাসনা জাগে যার সঙ্গে আমার নবীজির একটা ভালো সম্পর্ক হয়ে যাবে কোন একদিন এমনও হতে পারে আপনি ফরিদপুর গঙ্গাবর্দী ঘুমিয়ে থাকবেন দয়াল নবী মায়ার নবী ঘুমের ঘরে আপনার সঙ্গে দেখা দিবে হতে পারে কি পারে না আমার ভাইয়েরা এই পৃথিবী এইভাবে একদিন থাকবে না সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমি থাকবো না আপনি থাকবেন না এই গোষ্ঠীর আশেপাশের সহ কত ভাইয়েরা কত বোনেরা কত আপনজন বিদায় হয়ে চলে গেছে রে বন্ধু হাজারো চেষ্টা করলেও ওই মানুষগুলোর মুখ কিন্তু আর দেখা যাবে না মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে একটা সেকেন্ড তো তোমাকে সময় দেওয়া হবে না তাহলে এত বাহাদুরি কিসের জমিনের উপরে গর্ব করে হেঁটো না অহংকার করে হেঁটো না নিচু হয়ে চলো নিচু হও নিচু জায়গায় তো পানি জমে তাই না ভাই এই জন্য আসুন যারা এলোমেলো ঘোরাঘুরি করছেন কালকে কি এখানে মাহফিল হবে কালকে এখানে মাহফিল হবে না আজকে এটা জান্নাতের বাগান সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আজকের এটা জান্নাতের বাগান ঘোষণা কার রিসালাতের জবান কার রিসালাতের জবান কার রাসূলের সুবহানাল্লাহ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা আমার নবীজি নিজের মন গড়া কোনো কথা বলেন নাই যা বলেছেন সব কার শিখানো কথা সব কার শিখানো কথা জোরে বলুন ওই আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে খান সাহেব উপর আসে ওই আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার এই আওয়াজ হবে না আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার মারহাবা বলুন মুসলমানদের হাতিয়ার ছিল লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মুসলমান যখন মুসলিম তো সিংহের জাত তাই না মুসলমান শিয়ালের জাত না কিসের জাত সিংহের জাত মুসলমান শাহজালালের উত্তরসূরি ঠিক কিনা মুসলমান শাহপরানের উত্তরসূরি শাহ মাকদুমের উত্তরসূরি শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি অতএব মুসলমান শিয়ালের জাত না মুসলমান বাঘের জাত মুসলমান হুঙ্কার দিয়েছে যেখানে শাহজালাল যেখানে হুঙ্কার দিয়েছে বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে মুসলমান ঠিক কিনা তাহলে আমরা তো সিংহের জাত এখনো যদি লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে ময়দানে নামে বাতিল শক্তি বঙ্গোপসাগরে যাইতে একটা সেকেন্ডও সময় লাগবে না এজন্য আসুন যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন আমি আপনাদেরকে অনুরোধ করব প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য আসুন যে আল্লাহ আমাকে আপনাকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন ওই রব্বে কারিমের দরবারে প্রথমে শুকরিয়া আদায় করে নেই যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে এত সুন্দর একটি আয়োজন
আপনাদেরকে দিয়ে করানোর সুযোগ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতার হাতকে যারা বাড়িয়ে দিয়েছেন, আমরা যারা এসেছি সকলে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, নবীজির রওজায়ে আতহারে অগণিত দুরূদ ও সালাম, আল্লাহ পাক যেন আমাদের সকলের দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় রওজায়ে আতহারে পৌঁছিয়ে দেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব ফজলুল হক মাস্টার সাহেব আছেন? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে উপস্থিত রয়েছেন বৃহত্তর ফরিদপুর জেলা ও দক্ষিণবঙ্গের সম্মানিত আমাদের মানিকগঞ্জ দরবার কেন্দ্রিক যে একটা অন্যতম সংগঠন, আমাদের প্রিয় ভাই বৃহত্তর ফরিদপুর এবং দক্ষিণবঙ্গের সম্মানিত সমন্বয়কারী জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব উপস্থিত রয়েছেন, আমার জেলার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আলোচনা করে ধন্য করেছেন যারা, বিশেষ করে আমার আগে আমার শ্রদ্ধেয় আমার একান্ত প্রিয় বড় ভাই জনাব হযরতুল আল্লাহ জহুরুল ইসলাম জিহাদি সাহেব, সদস্য মুফাসসির পরিষদ ফরিদপুর, আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর সহ বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে দ্বীন, হাফেজে কোরআনগণ, অন্যান্য আলেম ওলামা উপস্থিত হবেন অল্প সময়ের মধ্যে। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, পুলিশকারী হযরত মাওলানা মুহিবুল্লাহ সাহেব। হযরত আসার আগ পর্যন্ত আমি অল্প সময় আপনাদেরকে নিয়ে কিছু পর্যালোচনা করার ইচ্ছা পোষণ করছি। আরজ গুজারে যুব সমাজ আলহামদুলিল্লাহ বলেন। যুবকদের ইসলামের জন্য খুব প্রয়োজন। কি বলেন? ইসলামের জন্য যুবকদের খুব প্রয়োজন। যুবকদেরকে যদি আপনারা ভালোবাসা দেন, এইভাবে তারা মাহফিলের আয়োজন করতে পারবে। আজকে যদি এখানে গানের আয়োজন হতো, এলাকায় কি রহমতের ফেরেশতা আসতো? না, গজবের ফেরেশতা আসতো। যেহেতু এখানে মাহফিলের আয়োজন, কোরআনের কথা বলা হবে, আল্লাহর কথা বলা হবে, নবীর কথা বলা হবে, বুজুর্গানের দিনদের কথা আলাপ আলোচনা করা হবে কোরআন হাদিসের আলোকে। অতএব এই মাহফিলে আজকে এই গ্রামে আল্লাহর হাজার হাজার রহমতের ফেরেশতা আমাকে আপনাকে পরিবেষ্টন করে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো মাহফিল পরিচালনায় আমার প্রিয় ভাই, পূর্ব পরিচিত আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব, পর্দার অন্তরে অবস্থানরত মা বোনেরা সহ আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে নিয়ে অল্প কিছু সময় কিছু পর্যালোচনা করতে চাই, মাশওয়ারা করতে চাই, যদি আপনারা ধৈর্য ধরে আমাকে সেই পরিবেশ করে দেন। কি বলেন, আপনারা কি থাকবেন আখিরি মুনাজাত পর্যন্ত? ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস। প্রতিটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল, প্রত্যেকটা কাজ। আমি এই মুহূর্তে নিয়ত করেছি আখিরি মুনাজাত পর্যন্ত থাকব, নিয়ত করেছি। কোন কারণে যদি থাকতে নাও পারি, সব আমার হয়ে যাবে। দিবেন কে? আল্লাহ। এই সব দিতে আল্লাহর কি কারো কাছ থেকে হালাত করার লাগবে? কারো কাছে পরামর্শ করা লাগবে? আল্লাহ ইচ্ছা করলে কুন বলবেন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তো আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা সকলেই নিজেদেরকে ইমানদার দাবি করি কিনা? কি বলেন? আমরা ইমানদার দাবি করি। আমি আপনি যে ইমানদার দাবি করি, এই ইমানদারদের সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বর্ণনা করেছে। ইমানদার কে বা কারা? আমি তারই আলোকে আপনাদের সামনে সূরা আনফাল, কি সূরা, কি নাম বললাম? সূরা আনফাল।
আমি মুফাসসিরে কোরআন নই। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি কিছু অর্থ বলবো, এই অর্থর আলোকে কিছু কথা আপনাদেরকে বলবো। কারণ আজকাল তো বড় বড় মুফাসসিরে কোরআনটা তাফসীর করে না। তাফসীর মানে কি? বিস্তারিত একটা আয়াতের অর্থ বলে বিভিন্ন জায়গায় চলে যায়। তাফসীর হইলে কোথায়? এটা অর্থ হইতে পারে। তাফসীর এটা তো ব্যাপক আলোচনা। এখানে অনেক আলেম উলামা উপস্থিত আছেন। আপনাদের দৃষ্টিতে যদি আমি কোনো ভুল তথ্য নিজের অজান্তে দিয়ে ফেলি, মেহেরবানি করে স্টেজ থেকে নামার পরে আমাকে ভালোবাসা দিয়ে ধরায়া দিবেন, তাহলে আমি শুদ্ধে যাব। কি বলেন? ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। আজকে দেখেন আলেম ওলামা ধাক্কা ধাক্কি আছে না নাই? কথা বলেন। ইমামে ইমামে ধাক্কা ধাক্কি আছে না নাই? হুজুরে হুজুরে ধাক্কা ধাক্কি আছে না নাই? তা হুজুরে হুজুরে যে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করে, অন্য পাবলিক তারও সুযোগ পাইল, তাই না? যে হুজুরে হুজুরে যখন ধাক্কা ধাক্কি পারছে, আমাদের জন্য জায়েজ। বিষয়টা এরকম না? এই জন্য ভালোবাসা বিচরণ করতে হবে। ধাক্কা ধাক্কি বন্ধ করে ভালোবাসা বিচরণ করি, তাহলে কোন একদিন দেখা যাবে রহমত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার সেই সোনালী দিন এই বাংলাদেশে ফিরে আসতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আসুন ভূমিকায় না থেকে সরাসরি আলোচনার দিকে যাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনদের সংজ্ঞা, নিশ্চয় মুমিন তাহারাই। কে বলছেন? আল্লাহ। কথা বলেন। আল্লাহ বলছেন নিশ্চয় মুমিন তাহারা, আল্লাযীনা যাহারা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ, যুকিরাল্লাহ মানে আল্লাহর স্মরণ, তাদের অন্তরটা কেঁপে উঠে। যাদের মন অন্তর আল্লাহর স্মরণ যখন হয়, তার মানে আমার অন্তরে যখন আল্লাহর স্মরণ হয়, আল্লাহর জিকির হয়। জিকির মানে স্মরণ করা। নামাজ এটা একটা জিকির, দান সদকা একটা জিকির, ভালো ভালো যত কাজ আছে এগুলো কিন্তু জিকির, আল্লাহর স্মরণ। হাদিস শরীফে আছে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে এটাও আছে সর্বোত্তম জিকির হলো কুরআনুল কারীম তেলাওয়াত। আপনি কোনটা বাদ দেওয়ার সুযোগ নেই। আমার ভাইরা, রব্বুল আলামিন ঈমানদারদের সংজ্ঞা প্রদানে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ঈমানদার তাই যখন ওই অন্তরগুলোতে আল্লাহর স্মরণ হয়, জিকির ওঠে, তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়, কেঁপে ওঠে। এক নাম্বার সিম্পটমের কথা বললাম। ঈমানদার তাহারাই আল্লাহর জিকির যখন তাদের অন্তরে, তাদের কলবে মধ্যে যখন আল্লাহর জিকির হবে, আল্লাহর স্মরণটা হয়ে যাবে, তখন তাদের অন্তর আত্মাটা কেঁপে উঠবে। বোঝা যাবে তারা মুমিন। কে বলছেন? কথা বলে আল্লাহ বলছেন। এইখানে আমরা যারা আছি অথবা যারা শুনছি, আপনি বিশ্বাস করেন আল্লাহর জিকিরে যদি আমার অন্তরের মধ্যে প্রকম্পিত হয়, কেঁপে উঠে, ভালোবাসা সঞ্চারিত হয়, আমার আল্লাহর পরিভাষা হলো ওই মানুষটা ঈমানদার। পৃথিবীর সব মানুষ যদি আমার বিরোধিতা করে, আল্লাহ বলছেন তুমি ঈমানদার, বিরোধিতা করে লাভ আছে? তাহলে বোঝা গেল আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? কথা বলেন, আল্লাহর জিকিরের দরকার আছে কি নাই? বন্ধুরে বলবেন শুধু জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ? না না না, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটার কথা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো ঈমান, যেটা মূল
ওই মনটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে মিলায়া নেন, এইখানে আমরা যারা আছি, আল্লাহর জিকিরে যদি আমার কলবের মধ্যে নাড়াচাড়া দিয়ে ওঠে, বোঝা যাবে আমি ঈমানদার। দুই নাম্বার হলো ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার ভাইরা, এক নাম্বার পাইলাম, জিকিরে যখন মনটা নরম হবে, কলবের মধ্যে নাড়াচাড়া দিবে, ভালোবাসা সঞ্চারিত হবে, ওই মানুষটা ঈমানদার। দুই নাম্বার হলো যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে। কি তেলাওয়াত করা হবে? যখন কোরআন তেলাওয়াত করা হবে, তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবে, তারা ঈমানদার। কে বলছেন? প্রশ্ন হলো, এখানে আমরা যারা আছি, যখন কারি সাহেবেরা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, আমাদের মনে কি চাই যে আরেকটু শুনি? ইনশাআল্লাহ। যদি কারো চাই, আপনি লিখে নেন, আল্লাহর ওয়াদা হলো আপনি ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে দুইটা পাইলাম, কি বলেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং এই মানুষগুলো আল্লাহর উপরেই নির্ভরশীল। সুবহানাল্লাহ। এই মানুষগুলো কার উপরে নির্ভরশীল? আল্লাহর উপরেই নির্ভরশীল। আর আমরা তো এই কারণেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, একটা শব্দের মধ্যে তাওহীদের সবকিছু লুকায়িত রয়েছে, এই একটা কালেমার মধ্যে। জোরে বলুন না আল্লাহু আকবার। আমি আপনি যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোন ইলাহ নাই, কোন বিধানদাতা নাই, কোন সৃষ্টিকর্তা নাই, কোন রিজিকদাতা নাই, কেউ নাই, ইল্লাল্লাহ। আছে কে? কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই, কোন ইলাহ নাই, বিধানদাতা নাই, সৃষ্টিকর্তা নাই, রিজিকদাতা নাই, কেউ নাই, আছে একমাত্র শুধুমাত্র ইল্লাল্লাহ, আমার আল্লাহ আছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার শোনা ভাইরা, এই দাওয়াতি কাজ নিয়ে আল্লাহর নবী যখন এই মিশন সাকসেস করার জন্য পথহারা মানুষদের কাছে যখন এই কথাগুলো বলার জন্য, নবী আমার সহজ সরল একজন মানুষ ছিলেন, আমার আপনার নবী। এই নবী যখন মানুষের কাছে যে এই কথাগুলো বলছিলেন, ইমানের কথাগুলো বলছিলেন, ইয়াকিনের কথা বলছিলেন, তাওহীদের কথা বলেছিলেন, ওই সময় কিছু মানুষ অটোমেটিক্যালি আল্লাহর নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর নবী ভেঙে পড়লেন মাঝে মাঝে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব, আপনি ভেঙে পড়বেন না। মক্কার সব মানুষ যদি আপনার বিপক্ষে কাজ করে, আমি আল্লাহ আপনার সাথে আছি। আমি আল্লাহ আপনার সাথে আছি। আমি আল্লাহ যদি আপনার সাথে থাকি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তাও নাই। কেন? আল্লাহ আছেন সাথে। হিজরতের সময় দেখেন, নবী আমার যখন হিজরত করলেন, যেই গর্তের মধ্যে আল্লাহ নবী আর সিদ্দিক আকবর, জানেন না আপনারা, হিজরতের রাতে ওই গর্তের মধ্যে আমার নবী আর আমার নবীর হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যখন অবস্থান করছেন, আবু জাহেল বাহিনী যখন গর্তের বাহিরে, হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা খেয়ে গিয়েছি, এইখানে আমি আর আপনি ছাড়া কেউ নাই, আমরা দুইজন, এদের সঙ্গে পারবো না, এই কাফেলায় অনেক শত্রু, আমি আর আপনি ছাড়া তো কেউ নাই, পারবো না।
আল্লাহ নবী বলছেন, বন্ধু আবু বকর ভয় পেও না, চিন্তা করো না, এখানে শুধু আমি আর তুমি না, আমি আর তুমি আছি যেইখানে আমার আল্লাহ আছেন সেইখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন আমারে ডাকো, আমি ডাকের উত্তর দিব। আল্লাহ বলছেন ডাকো, ডাকের উত্তর দিব। আমি আপনার পিছনে জুব্বা ধরে টাইনে লাভ আছে? আমার ভাইয়েরা, এই পাক ভারত উপমহাদেশ, এই দেশে অসংখ্য আল্লাহওয়ালাদের আগমন ঘটেছে, ঠিক কিনা? কথা বলতে হবে, কথা বলুন। এই পাক ভারত উপমহাদেশে একদিন মানুষ দিন বুঝতো না, একদিন মানুষ ইসলাম বুঝতো না, একদিন মানুষ মাথায় টুপি দেওয়া বুঝতো না, দাড়ি রাখা বুঝতো না, নামাজ বুঝতো না, কোরআন তেলাওয়াত বুঝতো না, সুবহানাল্লাহ বুঝতো না। আল্লাহর ওলিরা এই পাক ভারত উপমহাদেশে পথহারা মানুষদের সামনে তারা কত সুন্দর করে তালিমের ব্যবস্থা করে দিয়েছিলেন। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, আবু বকর ভয় পেও না, চিন্তা করো না, আমি আছি, তুমি আছো, অবশ্যই একই রাখো, বিশ্বাস করে নাও আল্লাহ আমাদের সঙ্গের সাথী। অতএব আবু জাহেলের বাহিনী কশ্চিন কালেও আমাদের সঙ্গে পারবে না। শুধু এখানেই শেষ না, আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকের উত্তর দেন, বিশ্বাস হয় কি হয় না? আওয়াজ করে বলো মুসলমান, বিশ্বাস হয় কি হয় না? হয়তো আমি আপনি ডাকার মতো ডাকতে পারি না, তাই শুনি না, কি বলেন? কিন্তু আল্লাহকে যদি ডাকার মতো ডাক দেওয়া যায়, আজ আমার রব কিন্তু ডাকের উত্তর দিবে। হযরত ইব্রাহিম নবী, মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের কে? মানব জাতির আদি পিতাকে আদম আলাইহিস সালাম, মানব জাতির আদি পিতা আদম নবী, আর মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম নবী। আমরা আপনারা খুশি না বেজার? আমরা যারা মুসলমান, আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম খলিলকে যখন নমরুদের বাহিনী আগুনের মধ্যে ফেলবে রে ভাই, জিবরাইল ফেরেশতা এসে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম খলিল, আপনি শুধু একবার বলেন, আমি জিবরাইল আমার সব কথা দিয়ে আগুন নিভায়া দিব। ইব্রাহিম নবী বললেন, যে আল্লাহর জন্য আগুনে পুরি, ওই আল্লাহ কি আমার অন্ধ নাকি? ওই আল্লাহ দেখে না? আমি তোমার কাছে সাহায্য চাবো কেন? যে আল্লাহর কারণে আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের মধ্যে পড়বে, ওই আল্লাহ কি আমাকে দেখে না? যাও, তোমার সাহায্য লাগবে না, যাও আল্লাহর কাছে যাও। এই কথাটা কোন পর্যায়ে গেলে মানুষ বলতে পারে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল? যেই মানুষটা আল্লাহর জন্য হয়ে যায়, আবার আল্লাহ ওই মানুষটার জন্য হয়ে যায়। জিবরাইল ফেরেশতা চলে গেলেন, আল্লাহ আমার সাহায্য নাকি লাগবে না। আল্লাহ কয়, কি কইছে? যে আল্লাহর কারণে আজকে আমি আগুনে পড়ছি, ওই আল্লাহ কি আমারে দেখে না? ওই আল্লাহর মনে চাইলে সাহায্য করুক, তোমার সাহায্য লাগবে না। আল্লাহ কয়, ঠিকই তো কইছে।
আল্লাহ বলে ঠিকই তো বলেছে। নমরুদের বেটি বলেছে, দুনিয়ার মানুষ শোনো, আমি আমার চোখ দিয়ে যা দেখি তোমরা কি সেটা দেখো? নমরুদের বেটি ডাক দিয়ে বলে, আম্মু কাকে আগুনের মধ্যে ফেলছো? নমরুদ বেচারা বলে, কেন? আমাদের চিরদুশ্মন ইব্রাহিমকে। নমরুদের বেটি বলে, বাবা গো, আমার চোখ দিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে না, ওই মানুষটা একটা ফুল বাগানে খেলাধুলা করে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলল রে। ওরে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনিও, ওরে খোদার নূরে পাহাড় জলে, মুসা কভু জলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, এই জিবরাইল ঠিকই তো বলেছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম খলিল চিন্তা করো না, আগুনের মালিক তো আমি আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আগুন রে, তোর মালিক কে রে? আগুন আগুন ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার রব, তুমি আমার মালিক। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে আগুন, আমার বন্ধু ইব্রাহিম খলিল তোর মধ্যে একটু পরেই ফেলে দেওয়া হবে, তুই এসির মতো হয়ে যাবে আগুন। সুবহানাল্লাহ। তুই এয়ার কন্ডিশনের মতো হয়ে যা, গরমও যেন না হয়, বেশি ঠান্ডাও যেন না হয়, কারণ আমার বন্ধু খলিল ইব্রাহিম তোর মধ্যে আরামে থাকবে, এটা আমি আল্লাহ কুদরতি ভাবে দেখতে চাই। ওই আল্লাহরে ডাক দিলে আল্লাহ এখনো শোনেন কিনা, এই বিশ্বাস আছে কিনা?
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ বলছেন জিকিরের সময় যাদের অন্তর কম্পিত হবে, অন্তর নাড়াচাড়া দিবে, কলবের মধ্যে নাড়াচাড়া দিবে, তারা ঈমানদার। সুবহানাল্লাহ। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহ খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসাসা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শক্তি থাকলে বলুন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলা যায় না? আমার ভাইরা, কোরআন তেলাওয়াত যখন করা হবে ঈমান বেড়ে যাবে, এটা হলো ঈমানদার। সুবহানাল্লাহ। তা কোরআন তেলাওয়াত কি মাহফিলে তেলাওয়াত করা হয়, মসজিদে তেলাওয়াত করা হয়, না গানে তেলাওয়াত করা হয়? মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে কোরআন তেলাওয়াত করা হয়। গানে কি তেলাওয়াত করা হয়? তাহলে যাওয়া যাবে কোথায়, গানে না মাহফিলে? যদি গানের আয়োজন হয় সেখানে কি যাওয়া যাবে? কথা বলেন। তারপরে তো মানুষ যাচ্ছে না? ওয়াজও বেশি হচ্ছে, গাজির গানও বেশি হচ্ছে। কি বলেন? যেমন হুজুররা ওয়াজ করতেছে এক পাশে, ওইভাবে আবার এক পাশে দেখেন 14ই ফেব্রুয়ারি পালিত হচ্ছে না? একদিকে ওয়াজও হচ্ছে যেমন, ডিস্কো ড্যান্সার গান বাজনাও হচ্ছে তেমন। কি বলেন? এরপরেও দাওয়াতি কাজ এক মুহূর্তের জন্য বন্ধ রাখা যাবে? কিয়ামত পর্যন্ত এটা চলবে। কেউ এটা স্তব্ধ রাখতে পারবে না, বন্ধ করতে পারবে না। যারাই আল্লাহর মিশনকে বন্ধ করার জন্য আসবে, তাদের মিশন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বন্ধুরা আমার, ওই হিজ্জতের কথা বলছিলাম। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আজও যদি আপনিও যদি আল্লাহর জন্য হয়ে যেতে পারেন, আল্লাহ এখনো আপনার কথা আমার রব শুনবে কিনা? আমার ভাইয়েরা, গর্তের মধ্যে দুইজন নবী আর হযরত আবু বকর। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর রে, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, একটুখানি তোমার উরুর উপরে আমি মাথা দিয়ে একটু বিশ্রাম নিতে চাই। সিদ্দিক আকবর হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, আমি অধম আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমাবে, এটা আমি আবু বকরের 14 গোষ্ঠীর কপাল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করেন। আল্লাহর নবীজি হযরত আবু বকরের উরুর উপরে মাথাটা দিয়ে একটু ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবী যারা তারা ঘুমায়, বাহিরের চোখ তাদের বন্ধ থাকে, কিন্তু ভিতরের চোখ কিন্তু তাদের জাগ্রত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দিল কান্দে রে মন, কান্দে রে দিল, কান্দে রে মন, কান্দে রে, কবে যাব সোনার মদিনায়, যেথায় আমার নবীজি ঘুমায়। যারা গিয়েছেন দেখে এসেছেন, তাই না হাদিসে? সোনার মদিনা, আসলেও যে সোনার মদিনা, না দেখলে বিশ্বাস হবে না। সোনার মদিনা যারা গিয়েছেন গো, রাউজার পাশে দাঁড়াইলে মনে হয় আমার বন্ধু, আমার নবী আমার পাশে, নবীর সঙ্গে কথা কত স্মৃতি মনে পড়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ নবী হযরত আবু বকরের উপরে মাথা দিয়ে ঘুমায়। হঠাৎ করে আবু বকর দেখলেন ছোট্ট ছোট্ট কিছু গর্ত দেখা যায়। তার জামা, চাদর অথবা রুমাল দিয়ে গর্তগুলো ঢেকে দিলেন। একটা গর্ত হযরত আবু বকর তার আঙ্গুলি, পায়ের আঙ্গুলি দিয়ে চেপে ধরলেন। ওইখান থেকে একটা বিষধর সাপ
ধ্বংসন করে দিয়েছে আবু বকরের পায়ে। বিষক্রিয়া শুরু হয়ে গেল। বিষক্রিয়া যখন শুরু হতে লাগলো, হযরত আবু বকর টের পাইলেন আমাকে সাপে দংশন করে দিয়েছে। তারপরেও নবী আমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, আমি ডাক দিব না। একবার হযরত আবু বকর নিজের জীবনটা নিয়ে ভাবে, আবার আমার নবীর সুন্দর নুরানি চেহারার দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায় আর ডেকে ডেকে বলে, আবু জাহেল রে, এই নূরের মানুষটা রে তোরা চিনলি না, এই নূরের মানুষটারে তোরা চিনলি না। আল্লাহর নবীর প্রিয় বন্ধু আবু বকর একটা চিৎকার দিয়ে বলে, মালিক আমি আবু বকর এইখানে পড়েও যদি যাই, আমার বন্ধু নবীর ঘুমটা আমি ভাঙাবো না। এটা চিন্তা করতে করতে নিজের অজান্তেই হযরত আবু বকরের চোখ থেকে এক ফোঁটা চোখ বেয়ে পানিগুলো আমার নবীজির শরীর মুবারকের উপরে পড়ে গেল। এক ফোঁটা পানি যখন পড়ল, আমার নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী তাকে দেখছেন আবু বকর কান্দে। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর কান্দো কেন? বিনিময় বাচ্চার কথা মনে পড়েছে নাকি? হয়তো তোমার সন্তানের কথা মনে পড়ে গিয়েছে, কান্দো কেন? হযরত আবু বকর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনার হাতে হাত দিয়ে এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হয়েছি, এই মর্মে বায়াত পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি গো নবীজি, ওই দিন থেকে আমি আবু বকর আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহর নবী বলছে, তাহলে কান্দা কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিবির কথা মনে পড়ে, সন্তানের কথা মনে পড়ে নাই। বিষধর সাপ দংশন করেছে আমাকে, বিষক্রিয়ায় কখন যেন চোখের পানি আপনার শরীরে পড়েছে আমি টের পাই না। নবী আমার উঠে বসলেন, মুখের থুতু একটুখানি লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে সব বিষ পানি হয়ে গেল। এই ক্ষমতা আমার আল্লাহ আমার রাসূলকে দিয়েছিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর আগে কেন ডাক দাও নাই? তাহলে তো তোমাকে এত কষ্ট করা লাগতো না। আল্লাহ নবীর প্রিয় মানুষ হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা তোমার সামান্য সাপে কাটা বিষ, এর চাইতেও যদি আরো কষ্ট আমি আবু বকরের হতো, রাহমাতুল লিল আলামিন নবী আমার উরুর উপরে মাথা দিয়ে বিশ্রাম করতেছেন, আমি ঘুম ভাঙাবো এই দুঃসাহস কিয়ামত পর্যন্ত আমি আবু বকরের নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর সাক্ষী হয়ে গেলাম জান্নাতে আমি নবী থাকবো যেইখানে, বন্ধু আবু বকর তুমিও থাকবা সেইখানে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত
সাগরের তীরে আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই জোরে পাইলে নিরালাই গো নবী আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি পাপী উম্মতের মায়াই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই চিৎকার বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা ইমাম মুমিনদের সংজ্ঞা বলছিলাম মুমিনদের পরিচয় সম্পর্কে বলছিলাম মনে আছে আপনাদের এরপরে আরো আছে আল্লাহ বলছেন মুমিন কারা আরো সংজ্ঞা আছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত যারা সালাত কায়েম করবে যারা সালাত সালাত মানে কি নামাজ কায়েম করবে কায়েম মানে কি আদায় কি আদায় করা কায়েম হলো নিজে আদায় করবে অপরকে পড়ার জন্য উৎসাহিত করবে কি বলেন জি নিজে আদায় করবে অপরকে পড়ার জন্য আদায় করার জন্য উৎসাহিত করবে সমাজে প্রতিষ্ঠা করবে এটা আমি একাই করলাম না আমি একাই জিকির করলাম হবে না আমি একাই নামাজ পড়লাম হবে না আমি একাই দান করলাম হবে না আর এই কারণেই সংঘবদ্ধভাবে জিকির করা নামাজ আদায় করা বিভিন্ন হক্কানি পীর মাশায়েখগণ তাদের খানকা তাদের দরবারে এই তালিম দিয়ে থাকেন সুবহানাল্লাহ কইলেন না না পীরের কথা কইছে দেখে সুবহানাল্লাহ কইলেন না তাবলীগ জামাত তারা তালিম দেয় ইকামতের দিন তারা তালিম দেয় হক্কানি পীর মাশায়েখ তারা তালিম দেয় কোনটাকে ছোট করে দেখার সুযোগ নাই আমার ভাইয়েরা আজকে বাংলাদেশের কথাই বলি এই বাংলাদেশের সব মুসলমানরা যদি মসজিদে ঢোকে শান্তি হবে কি হবে না কথা বলেন সব মানুষ যদি মসজিদমুখী হয় শান্তি হয়ে যাবে সব মানুষের কলবের মধ্যে যদি আল্লাহর জিকির হয় শান্তি হবে কি হবে না কথা বলুন হবে কি হবে না কারণ জিকির হলো আল্লাহর স্মরণ যেই কলবে আল্লাহর স্মরণ থাকে ওই কলবে শয়তান আসতে পারে না যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয় যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ জপা হয় সুবহানাল্লাহ বলা হয় আলহামদুলিল্লাহ বলা হয় আল্লাহু আকবার বলা হয় ওইখান থেকে শয়তান অনেক দূরে সরে যায় দেখেন না মসজিদের মিনারায় যখন
মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে ওঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ বড়। আল্লাহ কত বড়? এর কোনো হিসাব আছে? আল্লাহ কত বড়? আল্লাহর বড়ত্বর প্রমাণ পৃথিবীর কোন মানুষ দিতে পারবে না। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, শয়তান কয় এখানে থাকুন যাইতো না। শয়তান একটা দৌড় দেয় আর কুকুর ঘেউ ঘেউ করে। কি বলেন? আপনাদের যদি কুকুর ঘেউ ঘেউ করে নাকি আজানের সময় করে? মানে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে শয়তান লুঙ্গি খুলে দৌড় দেয়, যে আল্লাহর নাম আছে যেখানে শয়তান নাই সেখানে। শয়তান অন্য সময় ধোঁকা দিতে পারে, আপনি ঘুমিয়ে থাকবেন ধোঁকা দিতে পারে, আপনি মোটরসাইকেল চালাবেন ধোঁকা দিতে পারে, আমি এইখানে কথা বলতেছি ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহর নামের তাসবিহ যখন বলা হয়, আল্লাহর নামের জিকির যখন করা হয়, শয়তান ওইখানে ধোঁকা দিতে পারে না। পারে? বলেন পারে? তাহলে জিকিরের দরকার আছে কি নাই? আমার আল্লাহ মুমিনদের পরিচয় দানে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। তো বলতেছিলাম এই যে সংঘবদ্ধভাবে নামাজ, জিকির, আজকার, আল্লাহর ওলি যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, এই বাংলাদেশে অসংখ্য হক দরবার আছে কি নাই? কথা বলেন। অসংখ্য হক দরবার আছে, তার মধ্যে অন্যতম দরবার হলো আমাদের দরবার, মানিকগঞ্জ দরবার। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আর যত হক দরবার আছে, আমি কোন হক দরবারকে ছোট করছি না, যত হক দরবার আছে সবাই ভালো। যারা ইকামতে দ্বীনের কথা বলছেন আলহামদুলিল্লাহ, যারা জামাতে তাবলীগের কথা বলছেন আলহামদুলিল্লাহ, কেউ না কেউ কোন অংশে তো কাজ করছেন। কি বলেন? কোন অংশে তো কাজ হচ্ছে। তাহলে আমাদের শায়েখ সাপোর্ট করছেন, আপনারা কেন দূরে বসে আছেন? তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা হয় টঙ্গীতে, হয় না? টঙ্গীতে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা হয়। অন্য কোন পীর সাহেব কি বলেন আমার জানার দরকার নাই। আমাদের শায়েখ মানিকগঞ্জের বর্তমান শায়েখ, যিনি যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, যিনি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, তাবলীগ জামাতের ওই টঙ্গীর বিশ্ব ইজতেমার জন্য আমাদের দরবারে বসে দোয়া করে। ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবাসে। আজকে আমরা যারা আছি, এই যে সিমটমটা যাদের মধ্যে পাওয়া যাবে, যারা নিজে নামাজ আদায় করবে, অপরকে নামাজের জন্য উৎসাহিত করবে, তাহলে বোঝা গেল আল্লাহর পরিভাষায় আমরা ঈমানদার। কি বলেন? এখন বাংলাদেশে যত হক দরবার আছে, মুরিদানরা নামাজ পড়ে কি পড়ে না? দানের মধ্যে 2-4টা সিটে থাকতেই পারে। কি বলেন? দানের মধ্যে সিটে থাকতে পারে না। যারা তাবলীগ জামাত করে সবাই কি সরেশ? যারা ইকামতের দিন করে সবাইকে একেবারে ফেরেশতার মতো। তো যারা পীরের কাছে গেছে, হক্কানি পীরের কাছে যারা গেছে, সবাই যে এক নম্বরের মুসলমান হবে বিষয়টা তো এরকম না। কিন্তু এটা তো ভাবতে হবে, লক্ষ লক্ষ বেনামাজি এই মানুষটার কাছে যাওয়ার কারণে আজকে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিচ্ছে। যেই মানুষগুলোর কলমে আল্লাহর জিকির ছিল না, যেই মানুষগুলো নামাজ পড়তো না, আজকে মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে যাওয়ার কারণে লক্ষ লক্ষ বেনামাজি নামাজ আদায় করে। তাহলে যারা নামাজ আদায় করলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলছে তারা মুমিন। আল্লাহ কয় মুমিন, আর কিছু মানুষ কয় যেহেতু পীরের কাছে মুরিদ হয়েছে, নামাজ পড়লেও নাকি তারা মুমিন না। আল্লাহ কয় মুমিন আর আমি কই মুমিন না। সত্যিকার কথা, আল্লাহর কথা। কি বলেন? আমার বন্ধুরে, এই পৃথিবীতে
আমি আপনি যেই দিন মায়ের পেট থেকে এই পৃথিবীর মুখ দেখলাম, ওই দিন থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহর কত নিয়ামত আমি আপনি ভোগ করছি, এর কি কোনো হিসাব আছে? কারো ডায়েরিতে লেখা আছে? কারো ডায়েরিতে লেখা নাই। আমার ভাইরা, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে 50 বছরের হিসাব তোর দেওয়া লাগবে না, একটা সেকেন্ডের হিসাব দে, তুই একটা সেকেন্ডের হিসাব, বলুন তো আমি আপনি দিতে পারবো? কেউ তো পারবো না। ও বন্ধু, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিরা তালিমের ব্যবস্থা করেছেন এই নিমিত্তে, যেই মাওলা তোমারে বানাইছে ওই আল্লাহর ভয় তোমার কলবে জাগ্রত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দেখেন বাংলাদেশে কত মানুষ সিনাপুর চরমোনাই সহ অসংখ্য দরবারে যাওয়া আসা করে। কেউ কেউ তাবলীগ জামাত করে, কেউ কেউ জামাত ইসলাম করে, কেউ কেউ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করে, কেউ বা হেফাজতে ইসলাম করে। কত ইসলামী দল আছে, যার যেটা পছন্দ সে সেটা করতে আছে। আমরা কোনোদিন কিন্তু বাধা দিতে যাই নাই। বাধা দিতে গেছি কিনা? কাউকে বাধা দিতে যাই নাই। কেন বাধা দেই নাই? এই কারণে এই মানুষটা একটা ভালো লাইনে যাওয়ার কারণে আমলের পরিবর্তন হয়েছে। আজকে মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়ার কারণে সালাউদ্দিন ভাই সহ, আব্দুল খালেক খান সহ, রাজা ভাই সহ আমরা যারা আছি অসংখ্য, আমাদের পীর ভাই যারা আছে, এই গঙ্গাবতীর মাতুব্বার গোষ্ঠী সহ এই বৃহত্তর ফরিদপুরের এক সময় এই মানুষগুলো নামাজ আদায় করত না, আল্লাহর জিকির আদায় আল্লাহর জিকির করত না, আল্লাহর ভয় তাদের কলবে ছিল না। একটা মানুষের কাছে যাওয়ার কারণে আমার আল্লাহ এই মানুষগুলোর কলবের মধ্যে আমলের পরিবর্তন ঘটায়া দিয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে সরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, ও বন্ধুরা, আমি এই কথা বললাম এই কারণে, যারা হক্কানি দরবার নিয়ে যারা পরিচালনা করছেন, হক দরবার, যারা জামাতে তাবলীগ বলেন, ইসলামী আন্দোলন বলেন, সব মানুষ, সব আলেম ওলামা যখন এক টেবিলে বসবে, আমার শায়েখ, আমার মুর্শিদ বলেছেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে একটা দিনও সময় লাগবে না। যারা বলুন ঠিক কিনা? আমার কোন একদিন এই বাংলাদেশে সেই সোনালী দিন ফিরে আসতে পারে কি পারে না? আর এর জন্য দরকার হলো ঐক্যবদ্ধ হওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ বলেন আমার রজ্জুকে শক্ত করে ধরো, খবরদার বিচ্ছিন্ন হয় না। মুসলমান যদি বিচ্ছিন্ন হয়ে যাও, তোমাদের মাঝে ওই বীর জাতিরা ঢুকে তোমাদের মধ্যে মারামারি লাগায়া দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মা বোনেরা, এই জন্য যদি আমরা আল্লাহর বিধান মতো চলি, কোন একদিন এই দেশ শান্তিময় হয়ে যাবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ
একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই দুঃখ বেদনা সব ভুলে যাবে, সব ভুলে যাবে। আর এই জন্য আল্লাহর ওলিদের সাহাবতের বিকল্প আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি পথের মানুষদের সামনে বসে বসে মানুষদের সামনে কালিমার দাওয়াত দিতেন, ইমানের কথাগুলো বলতেন। আহারে আমার নবী চলে গেছেন রওজায় আখারে, কালিমা নিয়ে গেছেন না রেখে গেছেন? কথা বলেন, নিয়ে গেছেন না রেখে গেছেন? একটু সামনের দিকে আসেন, আর দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আসেন সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا আল্লাহ নিজে আশিকে হইয়া দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিলাইছে, দেখ না কলমাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আরেকটা পয়েন্ট হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ইমানদারদের সিম্পটম হলো আরেকটা, যে আমি আল্লাহ তোমাদেরকে যে জিনিসগুলো দান করেছি, এর থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। দান করলে মানুষ ধনী হয়, সুবহানাল্লাহ। দান করলে মানুষের মান বেড়ে যায়। দান করবেন কোথায়? কোথায় করব? ভালো ভালো জায়গা, মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং। আমরা যারা মানিকগঞ্জের ওয়াজ শরীফে বায়াত মুরিদ হয়েছি, আজকে দেখেন এই যে খালেক খানরা, উনরা জামাই আর শ্বশুর মিলে আমাদের বিশ্ব ইজতেমায় উনরা যে হারে দান করে, গঙ্গাবর্দী কমিটি উনাদের সঙ্গে পাল্লা দিয়ে দান করে। আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে এই যে মমিন মাস্টার সাহেবের বাড়ির ওই পাশে আমাদের একটা মিশন গেল না, আমাদের সমন্বয়কারী সহ আমরা সেখানে আসছিলাম, বাস আপনারা দেখেছেন। তো এই যে আমরা কোথায় দান করব, আজকে আমরা মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখের কাছে যাওয়ার কারণে উনি আমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিয়েছেন। আজকে বিশ্ব ইজতেমা, আমাদের দরবার বিশ্ব ইজতেমা। আজকে দেখেন আমাদের 24, 25, 26শে ডিসেম্বর আমাদের দরবার বিশ্ব ইজতেমাকে সামনে করে আমাদের সমন্বয়কারী সালাউদ্দিন সাহেব সহ আরো যারা জেলা নেতৃবৃন্দ আছেন, ওনাদের ঘুম হারাম হয়ে গিয়েছে কিভাবে আমাদের এই বিশ্ব ইজতেমাকে সাকসেস করা যায়। তবে পৃথিবীতে আমাদের মানিকগঞ্জের বিশ্ব ইজতেমা একটা চ্যালেঞ্জ মুখী ইজতেমা। কি বলেন? এই ইজতেমাকে সফল করার লক্ষ্যে আমরা যেভাবে পারছি, আমরা কিন্তু আমাদের শায়েখের হাতকে শক্তিশালী করার জন্য চেষ্টা করছি আমাদের সমন্বয়কারী সাহেবের মাধ্যমে ইনশাআল্লাহ।
অতএব প্রচন্ড গতিকে সৃষ্টি হচ্ছে, আমাদের দরবারে একটা মিশন চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ দুর্গ চলছে, এটা স্তব্ধ করা যাবে না। তরিকতে বিশ্ব ইজতেমার মাধ্যমে तमाम পৃথিবীর সব মানুষ দেখবে বাংলাদেশে ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী নামে একজন সিবাল সালার রয়েছে, একজন নবীর নায়ক রয়েছে, যার নেতৃত্বে লক্ষ লক্ষ আশিক পাগল বেনামাজি নামাজিতে রূপান্তরিত হচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন আর একটা সিম্পটম হলো আমি আল্লাহ তোমাদেরকে যেটা দিয়েছি ওর থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো। সম্মানিত হাজিরিন, এই যে মাহফিলের আয়োজন করেছেন, আপনারা দান করেছেন, শরীক হয়েছেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় শরীক হচ্ছেন, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা যারা মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়া আসা করি, এটা ভুলে গেলে চলবে না যে আমাদের বিশ্ব ইজতেমা একেবারেই সন্নিকটে, ঠিক কিনা? একেবারেই সন্নিকটে। আমার বাড়িতে মেহমানরা আসবে দেখার জন্য, অতএব মেহমানদারির ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। এই জন্য আসল প্রধান মেহমান চলে আসছেন, আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহর ওলিদের দরকার আছে না নাই? কথা বলেন। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যাই। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যাই। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি এই ঘরে ভাঙা পড়ে রে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। লিল্লাহে তাকবীর। সালাউদ্দিন ভাই আসলে আমাদের বিশেষ মেহমান, আমাদের বৃহত্তর ফরিদপুর জেলা এবং দক্ষিণবঙ্গের সম্মানিত সমন্বয়কারী জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেবও আমাদের মাঝে অনেক আগেই উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।